উত্তম দান হলো মসজিদের দান। উত্তম দান কিসের দান? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, বন্ধু ও তোমরা গ্রামের আমার যুবক, আমার বৃদ্ধ বাবা, আমার মা বোনদেরকে বলি হৃদয় খুলে শোনো, আমার নবীজি বলেছেন জান্নাতে তোমার জন্য একেবারে স্পেশাল একটা বালাখানা থাকবে। তুমি প্রশ্ন করবে আল্লাহ এটা কি, এটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে দুনিয়ার বুকে তোমার অনেক কাজ ছিল। আপনারা বসেছিলেন, দাঁড়াইছেন কেন? ওড়েন উপর ওড়েন, হ্যাঁ উপর ওড়েন, নাইলে হানে যাবন যান, নাইলে উপর আইয়েন, এদিক দেন। সভাপতি সেক্রেটারি যেটাই হোক ডিসিপ্লিন মানতে হবে। কইছিনা শুরুতে কথা কয় না, আজকে সব আমার ছাত্র যখন ওয়াজ করব এতক্ষণ কথা কয় না, হ্যাঁ ঠিক কইতে পারেন না, হ্যাঁ এটা কইলে কি এটা কি দোষের কথা না গুণের কথা? হ্যাঁ আপনি ছাত্র হবেন, যেখানে যাবেন দেখবেন তারপরে মজা নিয়ে আসতে পারবেন। কখনো নিজেকে গুণী মনে করবেন না, আসলে আপনি গুণী, কিন্তু আপনি নিজেকে কখনোই গুণী মনে করবেন না। আপনি যখন মনে করবেন কিচ্ছু জানি না, যেখানে যাবেন সেখানেই আপনি কি পাবেন? যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি নিয়ামতের খবর দিয়েছো, স্পেশাল একেবারে ব্যতিক্রমী তোমার জন্য জান্নাতে বালাখানা থাকবে। তুমি যদি ছোট্ট হোক বা বড় হোক, টিনের হোক বা মাটির হোক বা পাকা ইটের হোক, তুমি যদি মসজিদে কোনো না কোনো ভাবে যুক্ত থাকতে পারো। বলে হুজুর আমাদের এই মাদ্রাসা মসজিদে তো 100 জনে দান করছে, এটা দলিল হয়েছে কুদরতি ভাবে অটো 100 জনের নামে। কারণ কাল হাসরের দিন এই মসজিদের নিয়ামত ওই 100 জনই পাবে। বলে হুজুর যারা যায়, শিক্ষা দিয়ে আলোচনা এই জন্য বলছি, বলে হুজুর যারা যায়, আমার নবীজি বলে দিয়েছে মসজিদে তুমি যতবার যাবে প্রতিবারের বিনিময়ে একবার গেলে একবার, দুইবার গেলে দুইবার, তিনবার গেলে তিনবার, পাঁচবার গেলে পাঁচবার, যতবার যাবে ততবারের বিনিময়ে তোমার জন্য ওই জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা থাকবে। আর মজা পায় না, ওয়াজ শুনে শেষ করে দিই, শেষ করে দিলে ভালো হয় না? ওমা কেডা জানি কইছে তো শেষ করে দিতা, চিকন ভাবে কইছে, চিকন ভাবে। এটা হচ্ছে দুষ্ট, মানে চিকন দুষ্ট লোক। আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন আপনার কাছে এলেও হাসে, আরেকজনের কাছে গেলেও হাসে, এটা ডিস্টার্ব। আমার কথা কয় না, আরে বেটা এটা মুনাফিক। তো মুনাফিক সব জায়গায় রং লাগে, কথা কয় না, কোন জায়গায় না নাই, সব জায়গায় হ্যাঁ। আর যেটা দেখবেন এখানে বেটা ভুল করছো, এটাই রাইট। আমি হাসতে হাসতে বলেছি, মজার ছলে কথাটা বলেছি, কতটা গুরুত্ব একটু বিবেচনা করে দেখবেন। আমার আপনার প্রাণে নবী হযরতে আলীকে ডাক দিলেন, আলী আলী তুমি শুনো, তোমার দ্বারা যদি কারো হেদায়েতের, একটা লোকেরও হেদায়েতের ব্যবস্থা হয়, এটা তোমার জন্য লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম। তার মানে আমার নবীজি হাদিস শরীফটা যখন বর্ণনা করেছিলেন, তৎকালীন সময়ে বন্ধু মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লাল উট। কি উট? লাল উট। আপনার দ্বারা যদি কারো শিক্ষার ব্যবস্থা হয়, হেদায়েতের ব্যবস্থা হয়, আলোর দিকে আসার ব্যবস্থা হয়, শেষ করে দিমু। তা আমি তো সম্ভাবনা দেখে বুঝতেই তো পারছি, আমি শেষ করে দিচ্ছি। আর একটা হাদিস শুধু বলবো, বলার পরে শেষ। তার মানে আপনার দ্বারা হযরতে আলীকে ডেকে নবীজি কি বললেন? তোমার দ্বারা একজনের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও দামি। তার মানে এখানে শিক্ষার গুরুত্ব আছে না নাই? গানের গুরুত্ব আছে না নাই? আপনি শিখলে না শিখাতে পারবেন, না শিখলে শিখাবেন কোত্থেকে? কথা কয় না কেন? আপনার একবারে মাছ থেকে ধরে পোকা মাকড় ফেরেশতা সবাই আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। সর্বশেষে একটা মজার হাদিস বলে যাই, শেষ করে দেই বন্ধু। আপনাদেরকে সর্বশেষে মজার একটা হাদিস বলে দেই। আপনারা
আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি তুমি শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, তুমি যেন সারা রাত ইবাদতের মধ্যেই রইলা। সুবহানাল্লাহ। 1 ঘন্টা বা কিছু সময় কি আপনি রাতের বেলা বসলেন, 1 ঘন্টা বা কিছু সময় দিনের শিক্ষা অর্জনের জন্য আপনি বসে পড়লেন, কিছু সময় পড়াশোনা করে ঘুমিয়ে গেলেন। আমার নবীজি বললেন তুমি তো ঘুমিয়ে গেছো, ইবাদত করোনি, কিন্তু এই শিক্ষা অর্জন করার কারণে তুমি যেন সারা রাত ইবাদতের মধ্যেই নিয়োজিত আছো। তাহলে শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? এবার আসেন, আমার নবীজি বলে দিয়েছেন কেউ যদি একদিন গান অন্বেষণ করে, কয়দিন? একদিন যদি কেউ গান অন্বেষণ করো, তাহলে তুমি 3 মাসের রোজা রাখার চাইতে উত্তম ইবাদত করলে। একদিন যদি আপনি শিক্ষা অর্জন করতে পারেন, তাহলে 3 মাস ইবাদত করার চাইতে উত্তম কাজ করলেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরো জোরে। আলোচনা আমার শেষ। আমার মা বোনের আবদার করেছে মায়ের শানে একটা গজল গাইতে। আমি একটা গজল গাইবো, গজল গাওয়ার পরে আমি প্রোগ্রামটা শেষ করে দিব। আরে এটা তো কর্ম, এটা তো ওয়াজের অংশ না। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমায়, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমালা, কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। বলুন মারহাবা, মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, মারহাবা। তাবারুকের ব্যবস্থা আছে তো? সম্মানিত উপস্থিতি, আমি করতেছি, আপনি শুধু বসে বসে দেখেন। সম্মানিত উপস্থিতি, তারা আপনাদের জন্য একটু সম্মানের স্বরূপ একটু তাবারুকের ব্যবস্থা রেখেছে। আমি এখন একটুখানি সালাম দিব। আমি যখন দাঁড়াবো তখন আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন?
কাতারবদ্ধ হয়ে বসে যাবেন। তারপরে কি করতে হবে সেটা আমি বলবো, আমার কথা ছাড়া আপনারা কেউ কিছু করবেন না। এই আপনারা যারা কমিটির লোক আছেন, আপনারা সবাই একটুখানি ভিতরে ঢুকে কাতারটা সোজা করে দিবেন, দিয়ে বের হয়ে যাবেন। তারপরে বসার পরে আমি বাকি কাজ করতে বলবো। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া এই নবী আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা سيدي يا رسول الله ويا حبيب الله, নবী গো দেখিলে আপনাকে জীবনে গুনাহ ঝরে যাবে, দেখা দিন নবী গো স্বপনে, এই আরো আপনার চরণে আনাবি রাসূল, जहानी बादशाह रास्ता किनारे हेनो जे मरलो कफेरे माया नहीं तादेर अंतरे आनबी رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفى جاني رحمت پیدا کو سلام محبت میں تو پیدا کو سلام غوث العظم امام تو کا ولو کا جلوہ شان قدرت پیدا کو سلام مصطفیٰ جانی رحمت پیدا کو سلام محبت میں دولو دی قلبوں میں اج موتی مصطفیٰ کی موتی اعلی حضرات پہلا کو سلام مصطفیٰ جاری رحمت پہلا کو سلام محبت میں پہلا بلغ العلا بكماله بجماله حسنت جميع صفاته